হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমরা পড়ব লেসন 2 অল অ্যাবাউট এ ডগ বাই এজি গার্ডিনার। বিখ্যাত সাংবাদিক এবং প্রাবন্ধিক এজি গার্ডিনারের লেখা সেই বিখ্যাত প্রবন্ধ, যার সংক্ষিপ্ত রূপ আমরা আজকে পড়ব অল অ্যাবাউট এ ডগ, বা সমস্ত কিছুই একটি কুকুর বিষয়ক। সমস্ত কিছুই একটি কুকুর বিষয়ক, অল অ্যাবাউট এ ডগ। অল অ্যাবাউট এ ডগ এটা একটা প্রবন্ধ, কিন্তু এই প্রবন্ধটাকে আমরা একটা সংক্ষিপ্ত গল্পের আকারে পড়ব। এই গল্প বা প্রবন্ধ যেটাই হোক, সেটা পড়ার আগে আমরা একটু এজি গার্ডিনার সম্পর্কে জেনে নেব। বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং প্রাবন্ধিক এজি গার্ডিনার অর্থাৎ অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, তিনি একই সঙ্গে অসাধারণ প্রবন্ধ লিখতেন এবং অত্যন্ত বিখ্যাত তিনি সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা করার সুবাদে এজি গার্ডিনার মানুষ চরিত্রের বিভিন্ন সমীকরণ তিনি জানতেন। মানুষ কিসে খুশি হয়, কিসে রেগে যায়, এবং একটা মানুষের সঙ্গে অন্য মানুষ কীভাবে সম্পর্ক স্থাপন করে, এই সমস্ত বিষয়ে তার গভীর জ্ঞান ছিল, এবং তার সেই সাংবাদিকতার জ্ঞান তার প্রবন্ধ লেখায় তাকে অত্যন্ত সাহায্য করেছে। এবং আমরা দেখছি যে এজি গার্ডিনার একাধিক বিখ্যাত প্রবন্ধ লিখছেন। তিনি অ্যালফা অব দ্য প্লাউ এই ছদ্মনামে তিনি প্রবন্ধ লিখতেন, এবং তার একাধিক বিখ্যাত প্রবন্ধের বই আছে, যেমন দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, তারপরে লিভস ইন দ্য উইন্ড, এগুলো তার বিখ্যাত সব প্রবন্ধের বই। তা আমরা এখন যে গল্পটা পড়ব অল অ্যাবাউট এ ডগ, সব কিছুই একটা কুকুর সম্বন্ধীয়, বা সব কিছুই একটা কুকুরের সম্বন্ধে। সেই গল্পটা আমরা গল্প বলছি ঠিকই, কিন্তু এটা আসলে এজি গার্ডিনারের একটা বিখ্যাত প্রবন্ধ। সেই প্রবন্ধেরই সংক্ষিপ্ত সার একটা গল্পাকারে আমরা পড়ব অল অ্যাবাউট এ ডগ। সব কিছুই একটা কুকুর সম্পর্কে, বা সব কিছু একটা কুকুর সম্বন্ধে। অল অ্যাবাউট এ ডগ এই গল্পে মানব চরিত্রের বিভিন্ন দিককে এজি গার্ডিনার অসাধারণভাবে আলোকপাত করেছেন। আমাদের এই সমাজকে টিকিয়ে রাখতে, আমাদের এই সমাজকে সুন্দরভাবে চালনা করতে কিছু নিয়ম আছে, কিন্তু প্রত্যেকটা নিয়ম যেমন আছে, নিয়মের কিছু ফাঁকও থাকে, বা মানুষের সুবিধার্থে মাঝে মাঝে সেই নিয়মকে একটু ব্যাকাতেও হয় বা ভাঙতেও হয়। কিন্তু কেউ যদি নিয়মটাকে খুব স্ট্রিক্টলি ফলো করে, মানুষের সুবিধার্থেও যদি নিয়মকে যদি না মাঝে মাঝে ভাঙা হয়, তাহলে যে কি অসুবিধার জন্ম হয়, এই গল্পে অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ এই গল্পের মাধ্যমে আমরা সেটা দেখব। অল অ্যাবাউট এ ডগে আমরা দেখব একটা বাসের কন্ডাক্টর, সে একটা নিয়মকে সে খুব কড়াভাবে মানতে গিয়ে অনেক লোকের অসুবিধার জন্ম দিচ্ছে। ইংল্যান্ডে বাসেতে কোনো পোষ্যকে নিয়ে ট্রাভেল করাটা অন্যায়, মানে কুকুর বা বিড়াল এই জাতীয় কোনো পোষ্য নিয়ে সে যুগেতে ট্রাভেল করাটা ছিল অন্যায়, যে যুগের কথাটা বলছি। তাই এরকম একটা শীতের রাতে একটা মেয়ে তার একটা কুকুর নিয়ে বাসে উঠবে, এবং সেই কুকুরটাকে দেখার পর বাসের কন্ডাক্টর বাসেতে কুকুর তোলা যাবে না সেই নিয়মটাকেই সে খুব কড়াভাবে প্রয়োগ করতে যাবে, এবং তার ফলে সমস্ত লোকজনের উপরে কি কুপ্রভাব পড়ছে সেটা আমরা এই গল্পের মাধ্যমে দেখব। ওকে, অল অ্যাবাউট এ ডগ এই গল্পটা বেশ বড়, এটাকে একটা ক্লাসে পড়ানো যাবে না, দুটো পার্টেতে ভাগ করে আমরা অল অ্যাবাউট এ ডগ পড়বো, এবং তারপরে 3 নম্বর যে টিউটোরিয়াল সেখানে আমরা যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো করে নেব। ঠিক আছে, এই গল্পটা শুরুতেই দেখো এজি গার্ডিনার সম্পর্কে নীলকালিতে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আমি তোমাদেরকে বললাম, আর তারপরে এই গল্পটার একটা জিস্ট বলে দেওয়া আছে। চলো সেটা একবার দেখে নিই, তারপরে মূল গল্পটা আমরা শুরু করি। ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. এই যে টেক্সট বা এই গল্পটাতে, যেটা গার্ডিনারের একটি বিখ্যাত প্রবন্ধ, সেই একই নামে প্রবন্ধ অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ বলে একটা প্রবন্ধ থেকেই সংক্ষেপে এই গল্পটাকে নেওয়া হয়েছে। সেখানে লেখক আমাদেরকে দেখিয়েছেন যে একটা বাস কন্ডাক্টর, যেটা তোমাদেরকে বলছিলাম, যে একটা বাস কন্ডাক্টর কিভাবে একটা মহিলাকে এবং তার কুকুরকে একটা প্রচণ্ড ঠান্ডার রাতে একটা দোতলা বাসে
যে বাসের উপরটা দোতলা কিন্তু উপরটা আনকভার, মানে উপরে কোনো রকম ঢাকা দেওয়া নেই, সেরকম একটা দোতলা খোলা বাসের ছাদেতে তাদেরকে উঠতে বাধ্য করে একটা মাত্র কারণে যে গাড়ির ভেতরে মানে বাসের ভেতরে কোনো কুকুর বা বিড়াল বা ওই ধরনের কোনো পশুকে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ সে নিয়মটাকে এত কড়াভাবে বা শক্ত হাতে মেনটেন করে, যার ফলে আমরা দেখছি প্রচণ্ড ঠান্ডার রাতে একটা মহিলা এবং তার কুকুরকে বাসের ছাদে, খোলা বাসের ছাদেতে উঠতে হচ্ছে। While watching the incident and its reaction among the other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. যখন এই ঘটনাটা পুরোটা লেখক দেখলেন তখন তিনি মনে মনে এটাই ভাবছিলেন যে রুলস মানে নিয়মকে বোধহয় একটু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা দরকার। মানে নিয়ম আছে কিন্তু মাঝে মাঝে মানুষের সুবিধার্থে নিয়মকে একটু ভাঙাও বোধহয় দরকার, সেটাকেই লেখক অবজার্ভ করেছেন এবং তার সেই অবজারভেশনটাই তিনি অল অ্যাবাউট এ ডগ এই প্রবন্ধের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ওকে, চলো এবার পার্ট 1টা পড়ি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, প্রচণ্ড কনকনে ঠান্ডার রাত, প্রচণ্ড কনকনে ঠান্ডার রাত। বিটারলি, বিটারলি মানে হচ্ছে তীব্র, মানে তিতকুটে, তিতকুটে মানে হচ্ছে যেটা প্রচণ্ড, প্রচণ্ড ঠান্ডার রাত। সেই রাতেতে আমি বাসে করে ভ্রমণ করছিলাম। And even at the far end of the bus, the east wind cut like a knife. বাসের একদম শেষ প্রান্তে এই পূবালি হাওয়া যেন কেটে কেটে বসে যাচ্ছিল। মানে বাসের সামনে থেকে, সামনের দরজা দিয়ে একটু হাওয়া ঢুকছে, কিন্তু হাওয়াটা এতই ঠান্ডা যে সেই হাওয়াটা একদম বাসের যেটা শেষ প্রান্ত সেখানেও একদম পৌঁছে যাচ্ছিল এবং যেন কেটে কেটে লোকজনের গায়ে বসছিল, এতটাই ঠান্ডা। দ্য বাস স্টপ অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেস। এক জায়গায় বাস থামলো এবং আমরা দেখলাম দুটো ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক বাসে উঠলো এবং যে ফাঁকা আসনগুলো রয়েছে তাতে উঠে এসে বসলো। মানে বাসটা ফাঁকা যাচ্ছিল, দুটো ভদ্রমহিলা এবং একটা ভদ্রলোক উঠলো এবং তারা বাসের ফাঁকা আসনে গিয়ে বসলো। দ্য ইয়ং ওম্যান ক্যারিড এ লিটিল পেকিনিজ ডগ। ভদ্রমহিলার মধ্যে একজন একটু বয়স্কা এবং একজন অল্প বয়সী, এবং অল্প বয়সী মেয়েটির সে একটি পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ মানে হচ্ছে এই থ্যাবড়া নাকের ছোট ছোট চোখের যে কুকুর, তাকে আমরা বলি পেকিনিজ ডগ। দেখো এখানে ওয়ার্ড নোটে দেওয়াও আছে, একবার দেখো, যেহেতু যেগুলো বোল্ড যে লেটার সেগুলো সবই দেখবে ওয়ার্ড নোটে দেওয়া আছে। পেকিনিজ ডগ হচ্ছে স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। পেকিনিজ ডগের মুখটা তোবড়া বা থ্যাবড়া এবং গোটা গায়েতে প্রচুর লোম আছে। তা সেরকমই একটা কুকুরকে নিয়ে এই মেয়েটি উঠেছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। যাই হোক, বাসে যে কন্ডাক্টর সে তাদের কাছে এলো এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আই রেস্টেড অন দ্য বেডি আইড ডগ। তারপরে তার চোখ এই কুতকুতে চোখের কুকুরটার দিকে পড়লো। এই কুকুরটার খুব ছোট ছোট চোখ, ছোট ছোট চোখকে আমরা বলি কুতকুতে চোখ, ঠিক আছে? মানে খুব একটা দেখতে ভালো না, কুৎসিত। সেই ছোট ছোট চোখ বিশিষ্ট কুকুরটার দিকে আমরা দেখছি এই কন্ডাক্টরের চোখ পড়লো। দেখো বেডি আইড ডগস, এটারও ওয়ার্ড নেস্টে দেওয়া আছে। বেডি আইডস মানে হচ্ছে স্মল আইড, এই যে ছোট ছোট চোখের এই কুকুরটার দিকে কন্ডাক্টরের চোখ পড়লো। আই স ট্রাভেল কামিং আপ, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করে রেখো। যেই না কন্ডাক্টরের চোখ ওই কুকুরটার দিকে পড়লো, আমি অনুভব করলাম যে একটা ভয়ানক ঝামেলা আসছে। আমি অনুভব করলাম যে একটা ভয়ানক বিপদ আসছে বা একটা ভয়ানক ঝামেলা হতে চলেছে। কেন? লেখক মানুষ চরিত্র সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। এই কন্ডাক্টর যখনই এই ভদ্রমহিলাদের ভাড়া নিল এবং তারপরে যখনই সে কুকুরটার দিকে তাকালো, তার চোখ দেখেই আমি বুঝতে পারলাম যে এরপরে একটা ঝামেলা তৈরি হবে। এই কন্ডাক্টর নিশ্চয়ই এমন কিছু করবে, কারণ সবাই জানে যে সেই সময় এই বাসেতে কোনো রকম কুকুর বা বিড়াল এই সমস্ত প্রাণীদেরকে নিয়ে বাসে ওঠা যেত না, এই সমস্ত গৃহপালিত প্রাণীদের নিয়ে বাসে ওঠা যেত না। তা সেটা সবাই জানে, কিন্তু সবাই সেটা অতটা গ্রাহ্য করে না। কিন্তু আমি এই কন্ডাক্টরের চোখ দেখেই বুঝতে পারলাম যে একটা ঝামেলা আসন্ন, এ নিশ্চয়ই এই মেয়েটিকে, কুকুরটিকে নিয়ে নেমে যেতে বলবে। আমি বুঝতে পারলাম। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এই সুযোগটার জন্য সারা দিন
এই কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। আর যখনই এই সুযোগটা সে পেল সেটার সে পরিপূর্ণ ব্যবহার করবে বলে সে যেন মনস্থির করে নিল। মানে সে ঝগড়া করবে এই মেয়েটিকে এবং তার কুকুরটিকে নামিয়ে দেবে, সে যেন মনস্থির করে নিল। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভোগ গ্রিভান্স অ্যাবাউট এভরিথিং। এই লোকটিকে মানে এই কন্ডাক্টরটিকে আমি আগেও দেখছিলাম এবং একে দেখে আমার মনে হচ্ছিল যে এ হচ্ছে সেই ধরনের লোক যে সব ব্যাপারেই সে একটা বিরক্তি অনুভব করে। এ হলো সেই ধরনের লোক যে সব ব্যাপারেই তার একটা ভাষা আক্রোশ রয়েছে, কোনো কিছুকেই সে যেন মন থেকে মেনে নিতে পারে না, সবার উপরেই তার একটা ক্ষোভ, একটা যন্ত্রণা যেন রয়েছে। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. সেই সমস্ত প্যাসেঞ্জার, যে সমস্ত প্যাসেঞ্জাররা তার বাসে এসে উঠছে তাদের প্রতি তার যেন বিদ্বেষটা আরও বেশি। তার কারণ প্যাসেঞ্জাররা বাসে উঠছে এবং তারপরে গিয়ে বাসের ভেতরে ঢুকে যাচ্ছে, নিয়ে কোনো সিটে গিয়ে বসছে, আর এই প্রচণ্ড ঠান্ডার দিনে তাকে ওই বাসের দরজার সামনে দাঁড়িয়ে কাঁপতে হচ্ছে। এই ব্যাপারটাকে সে যেন মন থেকে মেনে নিতে পারছে না। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড। যাই হোক, এই কন্ডাক্টরটি এই মেয়েটিকে বলল, এই কুকুরটিকে বাইরে বের করে দিন, আপনাকে এই কুকুরটিকে বাইরে বের করে দিতে হবে। I shall certainly do nothing of that kind. আমি নিশ্চয়ই ওই ধরনের কোনো ঘটনাই ঘটাবো না, মেয়েটা বলল। মেয়েটার পোষা কুকুর, এই প্রচণ্ড ঠান্ডার দিনে যদি বলে যে কুকুরটাকে বাইরে বের করে দিন, তা মেয়েটা কী করবে? মেয়েটা তখন বলবে যে না, আমি সেরকম কোনো ঘটনাই ঘটাবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান। আপনি আমার নাম ঠিকানা লিখে রাখতে পারেন। মানে নাম ঠিকানা লেখার ব্যাপারটা হলো যে যদি কোনো পরবর্তী ক্ষেত্রে পুলিশের কেস হয়, সে যুগে হতো যে এরকম জন্তু জানোয়ার নিয়ে বাসে উঠলে পুলিশ কেস করতো, একটা ফাইন হতো, সেই জন্য নাম ঠিকানা লিখে দিতে হতো। সেজন্য মেয়েটা যেন প্রস্তুত হয়েই ছিল যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। সে বলল আপনি আমার নাম ঠিকানা লিখে রাখুন, অসুবিধা কিছু নাই। She had evidently expected the challenge and knew the reply. মেয়েটা যেন সম্ভবত জানতো যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে এবং কি বলবে সে মনে মনে ঠিক করেই রেখেছিল। সেই জন্যই সে বললো যে আপনি আমার নাম ঠিকানা লিখে রাখুন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আপনাকে এই কুকুরটিকে অবশ্যই বাইরে বের করে দিতে হবে, এটা আমার আদেশ। আপনাকে আপনার এই কুকুরটিকে বাইরে বের করে দিতে হবে, এটা আমার আদেশ। I won't go on the top of the bus in such weather. আমি অবশ্যই বাসের ছাদে যাব না। এগুলো সবই ডবল ডেকার বাস, দোতলা বাস, এবং দোতলা বাসের উপরের তলাটা, সে যুগেতে ইংল্যান্ডে যে দোতলা বাসগুলো চলতো তার উপরের তলাতে কোনো ঢাকা থাকতো না বা সেট থাকতো না, উপরটা ফাঁকা থাকতো। একতলাতে সেট রয়েছে এবং তার উপরে দোতলা, কিন্তু দোতলাতে কোনো সেট থাকতো না, কাজে দোতলাটা পুরো ফাঁকা থাকতো। তাই মেয়েটা বলছে যে আমি এই ঠান্ডার মধ্যে অবশ্যই বাসের ওই খোলা দোতলাতে উঠবো না। I won't go on the top of the bus in such weather. It would kill me. আমি ঠান্ডায় মরে যাব, said the woman. মেয়েটা বলল। Certainly not, said her lady companion. You have got a caw as it is. আর তার সঙ্গে যে আর একটু বয়স্ক একজন মহিলা ছিল, সে বললো অবশ্যই তুই উপরে যাবি না, কারণ তুই উপরে গেলেই তোর ঠান্ডা লাগবে, আর তুই তো এমনিতেই যেভাবে তুই ঠান্ডায় কাশছিস, উপরে গেলেই তোর আরও ঠান্ডা লেগে যাবে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন। আর যে পুরুষটির সঙ্গে উঠেছিল সে বলল কি আবল তাবল কথা বলছেন, এই ঠান্ডার মধ্যে এই কুকুরটা নিয়ে আমার এই মেয়ে সে কি উপরে উঠবে, বাসের দোতলাতে উঠবে? দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপ। কিন্তু আমরা দেখলাম কন্ডাক্টরটা, যেটা লেখক আগেই বললো যে কন্ডাক্টরটা যেন মনস্থির করেই নিয়েছে যে আজকে সে কিছু একটা, মানে সে সকাল থেকেই কারোর উপরে তার রাগটাকে দেখাতে পারেনি, সে এতক্ষণ একটা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটাকে ছাড়তে রাজি না। আমরা দেখলাম কন্ডাক্টর বাসেতে বেল বাজালো এবং বাসটা থেমে গেল, মানে বাস থামার জন্য বেল বাজালো এবং বাসটা থেমে গেল। বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। এই বাস আর যাবে না যতক্ষণ না কুকুরটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। কন্ডাক্টর দেখলাম বাস থেকে নেমে বাইরের ফুটপাতে গিয়ে দাঁড়ালো এবং সেখানে অপেক্ষা করলো। মানে সে যতক্ষণ না কন্ডাক্টর বাসে উঠছে বাস ছাড়বে না, এবং সে ঘোষণা করে দিল যে যতক্ষণ না এই কুকুরটিকে বাইরে বের করে দেওয়া হচ্ছে সে বাস আর ছাড়বে না। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প। এটা তার বিজয়ের মুহূর্ত। এতক্ষণে সে একটা তার মনের মতো কাজ করতে পেরেছে, এতক্ষণে সে তার মনের যে যন্ত্রণা বা ক্ষোভ সারাদিন ধরে সে পুষে রেখেছিল, লেখক ভাবছেন, সেটাকে সে বের করতে পেরেছে। এটা তার বিজয়ের মুহূর্ত এবং এই বিজয়ের মুহূর্তটাকে হারাতে সে বিন্দুমাত্র রাজি না, কারণ সে জানে যে এরপরে অনেক ঝামেলা হবে, কিন্তু
এই মুহূর্তটাকে সে হারাতে বিন্দুমাত্র রাজি না। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, এবং এই লোকটা জানে যে আইন তার পক্ষে। বিজয়ের মুহূর্তে এই কারণেই বলছি যে যতই অন্যরা তাকে বিভিন্ন রকম কথা বলবে সে জানে, কিন্তু আইন তার পক্ষে। আইনেতে বলাই আছে যে এরকম কোনো জন্তু জানোয়ার নিয়ে বাসে যাওয়া যাবে না, কাজে আইন তার পক্ষে, এবং সে এই আইনের পূর্ণ সদ্ব্যবহার করবে বলে সে মনস্থ করে নিয়েছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু বাসের মধ্যে প্রত্যেকটা যাত্রী এই মেয়েটি এবং তার কুকুরের প্রতি সহানুভূতিশীল, কারণ এই প্রচণ্ড ঠান্ডাতে, তারপরে কুকুরটাও একটা ছোটোখাটো বেশ নরম সরম কুকুর, তাই এই মেয়েটি এবং তার কুকুরের প্রতি বাসের প্রত্যেকটি সহযাত্রী সহানুভূতিশীল। দে টকড ইন রেজড ভয়েসেস, তারা বেশ উঁচু গলাতে কথা বলতে লাগলো। সেম ফুল, একজন বলল সেম ফুল মানে লজ্জাজনক, এই লোকটা কি বাজে রে ভাই, এই কন্ডাক্টরটা তো একদমই ভালো না, এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বলছে এই কুকুরটার মেয়েটাকে নেমে যেতে। কল দ্য পুলিশ, একজন বলল পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, একজন বলল সবাই মিলে চলো পুলিশের কাছে এই লোকটার নামে আমরা রিপোর্ট করি। লেটস মেক হিম গেভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, একজন বলল ওই লোকটার কাছ থেকে আমাদের ভাড়াগুলো চেয়ে নাও, এই লোকটা তো এখন বাস থেকে নেমে গেছে, আমাদের তো এক জায়গায় যাওয়ার কথা আছে, আমরা ভাড়া দিয়ে টিকিট কেটেছি, ওই লোকটাকে ডেকে, কন্ডাক্টরকে ডেকে আমাদের টাকাগুলোকে ফেরত নিয়ে নাও। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ঠিক বলেছো, ওই লোকটাকে ডেকে বা কন্ডাক্টরকে ডেকে আমাদের ভাড়াগুলো চেয়ে নিই, যেই ভাড়াগুলো চেয়ে নেব সঙ্গে সঙ্গেই এ বাসটা আবার ছেড়ে দেবে। The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. আর এই ছোট্ট পশুটি সে এই অস্পষ্ট বা অনুজ্জ্বল আলোতে সে তাকিয়ে রয়েছে, সে জানেই না যে তাকে নিয়ে একটা বিশাল বড় ঘটনা ঘটে চলেছে। এই ছোট্ট প্রাণীটি মানে এই কুকুরটি তার এই ছোট ছোট কুতকুতে চোখ দিয়ে সে বাসের ভেতরে যে আলোগুলো ফেন্ট নিষ্প্রভ আলো, সেই আলোর দিকে সে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, এবং সে জানেও না যে তাকে নিয়ে একটা বিশাল বড় ঘটনা চলছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, যাই হোক কিছুক্ষণ পরে আমরা দেখলাম কন্ডাক্টর আবার বাসের দরজার সামনে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। বেশ কিছু লোকজন বলল আমাদের ভাড়াগুলো ফেরত দাও, তুমি আমাদেরকে নিয়ে যাওয়ার কথা তোমার, তুমি আমাদেরকে এখানে সারাক্ষণ অপেক্ষা করে রাখতে পারো না, আমাদেরকে টাকা ফেরত দাও। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কোনো ভাড়া ফেরত হবে না। কন্ডাক্টর বললো আমি তো কোনো অন্যায় করিনি, আমি আইনকে মেনে চলছি, আইন আমার পক্ষে, আমি আইনের কথাই শুনবো, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, যাই হোক এরকম ঝগড়া ঝামেলার মাঝখানে আমরা দেখলাম 2-3 জন প্যাসেঞ্জার বাস থেকে নেমে এই অন্ধকারে মিলিয়ে গেল, মানে হয়তো তাদের যেখানে তারা যাবে সেটা হয়তো কাছাকাছি তারা চলে এসছে, তারা আর অপেক্ষা করলো না, আমরা দেখলাম তারা বাস থেকে নেমে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, আমরা দেখছি কন্ডাক্টর আবার রাস্তার দিকে ঘুরলো এবং বাসের ড্রাইভারের কাছে গেল এবং তার সঙ্গে কিছু কথা বলতে শুরু করলো, মানে বাসের ড্রাইভারের সঙ্গে কি করবে না করবে সেই নিয়ে আলোচনা করতে শুরু করলো। অ্যানাদার বাস, দ্য লাস্ট ওয়ান অন দ্য রোড, ওয়েন্ট বাই, এই লাইনের বা এই রাস্তার শেষ বাসটা আমরা দেখলাম পাশ থেকে হুড় করে বেরিয়ে চলে গেল। শেষ বাস মানে এই শেষ বাসের আগের বাসে লেখকরা যাচ্ছেন, আর শেষ বাসটা দেখলাম পাশ থেকে বেরিয়ে চলে গেল, বেশ অনেকক্ষণই এই বাসটা এখানে দাঁড়িয়ে রয়েছে। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, বেশ কিছু লোক ওই বাসটাকে থামাবার চেষ্টা করলো, কিন্তু ওই বাসটা এই বাসের প্যাসেঞ্জারদের কোনো কথাতে কর্ণপাত না করে আমরা দেখলাম বেরিয়ে চলে গেল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, একটা পুলিশ বেশ ধীরে সুস্থে আমরা দেখলাম সামনে এলো এবং দরজা দিয়ে উকি মারলো। স্ট্রোলড আপ এটা হচ্ছে মানে ধীরে সুস্থে আসা, দেখো ওয়ার্ড নোটে দেওয়া আছে, স্ট্রোলড আপ হচ্ছে ওয়াকড আপ, ধীরে সুস্থে এলো এবং এই বাসের দরজা দিয়ে ভেতরটা দেখলো। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস, বেশ কিছু প্যাসেঞ্জার খুব বিরক্তি সহকারে পুলিশের কাছে বিভিন্ন রকম নিবেদন করতে লাগলো যে ওই কন্ডাক্টরকে বাসের ভেতরে নিয়ে আসা হোক, বাসটাকে ছাড়া হোক। ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জিনিয়ালি, কিন্তু আমরা দেখছি খুব অমায়িকভাবে এই পুলিশটা মানে পুলিশও যেন খুব আনন্দ পেয়েছে এই লোকগুলোকে ঠান্ডার মধ্যে কষ্ট পেতে দেখে, কারণ তাকেও এই ঠান্ডার মধ্যে হাঁটাচলা করতে হচ্ছে, আর এই লোকগুলো বেশ
গরমের মধ্যে বসে আছে বাসের ভেতরে। তো যাই হোক, সেও যেন খুব আনন্দ পেয়ে বলল, দেখুন ওকে কি বলবো, আইন ওই লোকটির পক্ষে বা আইন এই কন্ডাক্টরের পক্ষে। ওয়েল হি ইজ গট হিজ রুলস আইন ওর পক্ষে, বুঝতে পারলেন? দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপরে আমরা দেখলাম সে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালো, কয়েক গজ দূরে গিয়ে আমরা দেখলাম পুলিশটা চলে গেল, কন্ডাক্টরকে সে কিছুই বলল না। দেয়ার হি ওয়াজ জয়েন বাই 2 more কনস্টেবলস, এবং এই পুলিশটা যেখানে গিয়ে দাঁড়ালো সেখানে আমরা দেখলাম আরও দুটো পুলিশের কনস্টেবল, মোট 3 জন এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা আজকে পার্ট 1টা এতটা পর্যন্ত পড়বো, নেক্সট দিনে আমরা বাকি গল্পটা শেষ করব এবং তারপরেতে আমরা যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো করে নেব। যাই হোক, এটা হলো অল অ্যাবাউট এ ডগের প্রথম অংশ, যেখানে আমরা দেখলাম একটা প্রচণ্ড শীতের রাত্রে 2 ভদ্রমহিলা এবং একজন ভদ্রলোক একটা কুকুর নিয়ে বাসের মধ্যে উঠেছে এবং সেই কুকুরটিকে দেখে এই বাসের কন্ডাক্টর কুকুরটিকে নেমে যেতে বলে, কিন্তু এই কুকুরের যিনি মালকিন বা মেয়েটি সে রাজি হয় না এবং তারপরে কন্ডাক্টর কি করছে, কন্ডাক্টর বাস থামিয়ে সে নেমে যাচ্ছে, কারণ আইন তার পক্ষে এবং এই আইনের দোহাই দিয়ে সেই প্রচণ্ড ঠান্ডার রাতে মেয়েটাকে এবং তার কুকুরকে বাস থেকে নামিয়ে দিতে চাইছে। এতটা পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট দিন আমরা পুরো ঘটনাটা জানবো যে কী ঘটনা ঘটলো বা আইন কি সত্যি এতটাই নির্দয়, সেই ব্যাপারটা আমরা নেক্সট টিউটোরিয়ালে পড়ব। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে এই পড়ার বিষয়ে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ওকে।